তাইফের ময়দানে ক্ষতবিক্ষত শরীর, রক্ত ঝরছে আল্লাহর নবীর গা থেকে। আহারে, আমি সেই জায়গাও দেখেছি, তাইফের সেই জায়গাটাও দেখেছি যেখানে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন, সব থেকে বেশি রক্ত পড়েছে। রাসূলুল্লাহ যখন হুশ আসতেন, বেহুশ হয়ে গেছিলেন, ফেরেশতারা দাঁড়ায় কাঁদতেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই করুণ অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে, আমি সহ্য করতে পারছি না। জিবরাইল বলছেন, আমি হুকুম চাই, আপনি আমাকে হুকুম দেন, দুটা পাহাড় মিলায় দিয়া সব কাফের পিছে শেষ করে দিন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি, আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিছে মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি না বাঁচে, তাহলে কার কানে আমি পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গা দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে তাইফের এক লোক দৌড়ে তার বাগানে চলে গেল, আঙ্গুর বাগান, বুখারীর হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রাসূলের হাতে দিলেন। 3 দিনের না খাওয়া রাসূল, 3 দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্ষতবিক্ষত, জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লাহ বলে শরবতটা পান করলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাস, ইউনূস আলাইহিস সালাম নবী আর আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। এক গ্লাস শরবত পান করে দুহাত উঁচু করলেন, নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। তিনি বলছেন, রব্বুল আলামিন, এই তায়েফবাসী ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রাসূল, ওরা না বুঝে আমাকে ক্ষতবিক্ষত করেছে। আল্লাহ, তুমি এর জন্য তায়েফবাসীদের উপরে গজব দিও না, তুমি শান্তি দাও, হেদায়েত দাও। দুনিয়ার সকল নবী কোন কোন ক্ষেত্রে অধৈর্য হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অধৈর্য হন নাই। প্রিয় ভাই সব, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পেয়েছেন, পিঁপড়ার ভাষা বোঝেন। কার ভাষা? পিঁপড়ার রাজা আছে না, চেনেন পিঁপড়ার রাজা? মাঝে মধ্যে পরিচয় করেন পিঁপড়ার রাজা কারা। মাথাটা মোটা, পিঁপড়ার রাজা আমরাও বলি। পিঁপড়ার রাজাকে হাতে নিয়েছেন, ডান হাতে। সূরা আন-নামলে আল্লাহ তাআলা বলছেন, পিঁপড়া কথা বলতেছে, পিঁপড়া বলছে তার দলবলকে, সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যাবি, সব করতে লুকা। তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে। সুলাইমান আলাইহিস সালাম কথা বলছেন পিঁপড়ার সাথে। এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি, এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে। পিঁপড়ারও ভাষা আমি বুঝি। নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছেন, সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে। তিনি বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও আমাকে, যে পরিমাণ নিয়ামত তুমি আমাকে দান করেছো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমল করার তৌফিক দাও যাতে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর আল্লাহ আমাকে ইবাদে সালেহের মধ্যে শামিল করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার মূল বক্তব্য ছিল এই সব সচ্চরিত্রবান সুপার কোয়ালিটির মানুষ আল্লাহর নবীরা মার খেলেন কেন? শুধুমাত্র দাঁত মাজা, সুরমা লাগান, দাড়ি লাগান। আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন, আপনারা কি আমার মারতে আসবেন? কেন মারবেন? আমি তো খারাপ কথা কিছু বলিনি, এই জন্য মারামারি হয় না। মারতে হইল কেন? মার হয়েছে এই কারণে, নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র আইনদাতা তিনি। এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন, মার শুরু হয়ে গেল। যারা এতদিন বলছিল আল আমিন, কি বলছিল রাসূলকে? আল আমিন, তারাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করলো। রাসূলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে? আঘাত লাগে কোথায়? আল্লাহর গায়ে বলা যাবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের অপবাদের জবাবে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন। তিনি বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়, তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা। কেন? তোমরা তো এই লোককে হতে দেখেছো, তার শৈশব, কৈশোর, যৌবন, আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছো। পাগলামির কি দেখলে তোমরা তার ভেতরে? কেন পাগল বলো? তিনি পাগল নন।
তিনি শায়ের নন, তিনি জাদুকর নন, তিনি গণক নন, তিনি আমার নবী। প্রিয় ভাই সব, মুসলমানেরা মার খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে এসেছে ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। হযরতে খাব্বাব বলেন, আমরা অত্যাচারে অত্যাচারিত হয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল। মাই খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম। আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে, পাথর চাপা দেওয়া হচ্ছে, বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উট তাড়ানো হচ্ছে, ক্ষুধার জ্বালায় শেষ হয়ে গেলাম, ঘুমাইতে দেয় না, মাইরে অস্থির হয়ে গেলাম। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকেও আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুলও তারা সরাতে পারে নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করছি। কে বলছেন? রাসূলুল্লাহ কসম করছেন, আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবিযুবা আলা গানামি, তবে হ্যাঁ, এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথায় ফাঁক থাকে না, নবীর কথায়ও ফাঁক থাকে না। একজন ইলম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো, লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে, ভাইরা, আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলেন, আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি। তিনি বলছেন, এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর, বুঝলাম এই পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা, নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে, সে ভয় কি থাকবে না? আল্লাহ রাসূল ব্যাখ্যায় বলছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবিযুবা আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া, ছাগল, পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ, এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো, এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি
তাহলে তো আমার সতীত্ব যাবে, অলঙ্কারাদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলঙ্কার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে। তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন, যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না। তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন, একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও। গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে অভ্যাস নাই। সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে, মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে, এসপি মনে করে পুলিশ আমারে দেবে। কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। এবং এই সালাম অন্যরা বলে কি? সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এটার ব্যাখ্যা কি? সকালবেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে, মানুষ মরতেছে, বাড়ির টিন উড়ে যাচ্ছে। সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং, থাপড়ায় দাঁত ফালাই দেবে না? বেটা, এর সাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই। রাতের বেলায় মা মারা গেছে, তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট। কেমন লাগবে কোন? সুতরাং ইসলামের বিষয়টাই মোর সায়েন্টিফিক। সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, রাতে দিনে, সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে, একজন আরেকজনকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। পয়সা লাগতেছে? কথা না কইলে বুঝবো কি? বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আপনি আরো বেশি করে কোন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কি করে? হাত দেন। কিছু কিছু লোক আছে হাত মোটে ছোঁয়ায়, সবটা দিতে চায় না। আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা পাগলামি। জি, আপনি হাত নাচান কেন? ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম। আল্লাহ তোমারও শান্তি দিক, আমারও শান্তি দিক। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। সুবহানাল্লাহ। সালাম দাও বেশি করে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। বাড়িতে যেয়ে সালাম দেবেন, বউরে সালাম দেবেন। আপনার স্ত্রী আপনার কৃতদাসী নয়, আপনার সমান অধিকার তার। আপনি সালাম দিবেন। ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন, বউ কিছু কইলো না, আপনিও কিছু কইলেন না, মনে হলো দুইজন বোবা। আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই এই আমল করবেন। বাড়ি যাইয়ে বউরে সালাম দেবেন। তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই, তাদের একটা সমস্যা হইতে পারে। হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে, বুঝে আসছে। একটু বুঝাই বলে নেবেন। তবে আজকের থেকে সালাম শুরু হবে, ঠিক আছে না ভাই? আজকের থেকে শুরু হবে। বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন, স্কুলে যাচ্ছে, মা বাবা শিখায় বাই বাই, টাটা, যাই যাই, খাই খাই। এটা কথা হইলো? বাচ্চা বিদায় হচ্ছে, বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ, তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের বাই বাই, চাই চাই? আমরা মুসলমান, এই মুসলিম ট্র্যাডিশন, মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে। ছেলেদের নাম রাখতে গিয়ে মন্টু, বল্টু, সেন্টু, ডবলু,
আকাশ খাতুন, বাতাস বেগম, একটা নাম হইল। আচ্ছা ভাই, আপনি লক্ষ্য করেন তো, পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে? পৃথিবীর কোন আলেম হযরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন? এই যে মাজার দেখতে পান, ইনি হচ্ছেন হযরত পীর বুজুর্গ খানানে খানান সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন হযরত মাওলানা সেন্টুর রহমাতুল্লাহ আলাইহির মাজার। আছে এরকম? নাই। আপনি নাম যত খারাপ রাখবেন, আপনার সন্তান গুন্ডা হবে, বদমাশ হবে, চাঁদাবাজ হবে, জিনাকার হবে। নাম রাখবেন মুসলমানি নাম, ভালো ভালো নাম, আরবি নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি। আন্দাজে আবার নাম রেখেন না। কুয়েতে এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে। কারণ কি? কারণ হলো পাসপোর্টধারী যিনি, তার নাম হলো জামাল মিয়া, আর পিতার নাম হলো তরিক মিয়া। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জামাল মিমে আলেফ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য। এখন জামাল মানে উট, মিয়া মানে 100, ওর নাম 100 উট। আর তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, ওর নাম 100 উট আর ওর বাপের নাম 100 রাস্তা। 100 রাস্তার ছেলে 100 উট। খালি আরবি রাখলে তো হবে না, নামে আরবির অর্থ কি? জি, অর্থবোধক নাম রাখতে হবে। তাহলে আমি বলতেছিলাম রাসূলুল্লাহর হাদিস, প্রথমে দিবেন সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন, বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে, চক্ষু লজ্জার সৃষ্টি হয়। খালি অপরের পয়সা দিয়ে রিকশায় চড়বেন, রিকশায় দুইজন উঠলো, একজন নামে হেঁটে চলে গেল, একসাথে দুইজনে খাইলো, আর একজনে খেলাল করতে করতে বাইরে গেল, পয়সা অধিক। এই চালাকি এক সময় ধরা পড়ে যায়। এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, রাসূলুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও। তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। কারো অসুখ হয়েছে, তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও, একটু কমলা নিয়ে যাও। তোমার শত্রু যদি হয়, চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়ুন হামিম, দেখা যাবে সেই চরম দুশমন ছিল, সে তোমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াসাল্লু আন-নাসু বিন-নিয়াম। আর 3 নম্বরে, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। কোন সময়? কোন তো? ও, তাও তো আপনারা জানেন, মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। এই রাত্রে কেন? কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে বলেন আল্লাহ, তারপরে আল্লাহ রাসূল। এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে। প্রেম কি নোটিশ দেওয়া হয়? SMS করে আজকাল হয়। কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না, মাইকিং করে হয় না। ভালোবাসা হয় কিসে? কন্ত প্রেম কিসে হয়? লজ্জা করে বলতে, করছেন তো এক সময়, গভীরে রাতে অন্ধকারে একাকিত্বে ভালোবাসা হয়। তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তাআলা, প্রিয়তম। এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না। দিনের কোলাহল পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবে না, এটা আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানাইছি রোজগার করার জন্য, কাজ করো, বসে থাকবে না। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে বসে থাকতে পারবে না। অভিশাপ, জোহরের নামাজে রক্ত হয়েছে, অফিস বন্ধ করে নামাজ পড়ো, জোহর পড়ো, সুন্নাত পড়ো। নফল পড়তে পারবে না জোহরের সময়, তাসবিহ পড়তে পারবে না, কারণ এই তাসবিহ পড়ে নফল পড়ে সময় নষ্ট করে পূর্ণ বেতন নিলে বেতন হালাল হবে না। মেডিকেল নিয়ে সুস্থ মানুষ সেল্লা দিতে যাবা, পয়সা হারাম, নেক পয়সা হবে না, হালাল পয়সা কামাই দিতে হবে। সেল্লার নাম বললাম বলে তাবলিগী ভাইরা অসন্তুষ্ট হবে না, একটা দৃষ্টান্ত দিলাম। আমি তাবলিগী ভাইদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তারাও দ্বীনের কাজ করছে। সুতরাং মসজিদের ভেতরে আপনি নামাজ পড়ে আল্লাহ তাআলা বলছেন কি শোনেন, ফরজ, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, বেরিয়ে যাও। কোথায় যাও? দুনিয়ায় যাও, হাটে যাও, বাজারে যাও, কলেজে যাও, কারখানায় যাও, আদালতে যাও, শিক্ষা প্রতিষ্ঠানে যাও, চাষ করতে যাও, জায়গায় কি করো? আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার রিজিক, আমি যে তোমারে অনুগ্রহ করেছি, রিজিক দিয়েছি, ওই রিজিক তালাশ করে আনো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে দেখলেন কিছু লোক বসা, জোহরে দেখলেন, আসরে দেখলেন, মাগরিবে দেখলেন, এশায় দেখলেন। পরের দিন ফজরের সময় সেই একই জায়গায় কয়েকটা লোক, একই লোক দেখে জিজ্ঞেস করলেন তোমরা কারা? বলল নাহনু মুতাওয়াক্কিলিন, আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে ভরসা করে এখানে জিকির আজগার করি। খাও কি? কয় যে আমাদের এই জিকির আজগার দেখে পাশের লোকেরা ভাত রাইন্দে আমাকে খাওয়ায়। রাসূলুল্লাহ বললেন তোমরা তো মুতাওয়াক্কিলুন, তোমরা তো অন্যের উপরে নির্ভরশীল, আল্লাহর উপরে তো নির্ভরশীল তোমরা নও। শোনো, আগামীকাল এই জোহরের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি, ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে, বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য, নিজের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। এর নাম ইসলাম।
এর নাম কি? ইসলাম। বাস্তবমুখী, বৈরাগ্য নয়। আপনি দিন কায়েমের জন্য, আল্লাহর বেশি জিকির আজগার করার জন্য জঙ্গলে যাবেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না। কথা বুঝে আসছে? সুতরাং আপনি রাত্রি বেলায়, দিনের কোলাহলপূর্ণ সময়, আপনি আল্লাহর সাথে প্রেম করতে সময় পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রে বানাইছি, রাত্রিকে বানাইছি শান্তির আচ্ছাদন। সুবহানাল্লাহ বলবেন না? রাত হলো শান্তির আচ্ছাদন। তীর্যক রৌদ্রের তীব্র প্রখারকে বন্ধ করে দিয়ে রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে, কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম। আর একটু শান্তির জন্য চাঁদ আর তারকার নামে কিছু ডিম লাইট জ্বালাই দিলাম। গভীর রাত্রে ওঠো, মানুষ যখন ঘুমায় তখন তুমি সেজদায় পড়ে কাঁদো। রাসূলুল্লাহ বলেছেন, অনুশোচনা আর অনুতপ্তের এক ফোঁটা পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাআলা ওই ক্রন্দনরত বান্দাকে মাফ করে। সুবহানাল্লাহ। এই তিনটি কাজ যে করবে, কয়টা কাজ? তিনটি। এই তিনটি কাজ যারা করবে, তাদখুলুল জান্নাতা বিসসালাম। আখরাজাহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, এই তিনটে কাম করো, শান্তির সাথে জান্নাতে চলে যাবে। তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর আমাদের নাম মুসলমান। সব জায়গায় কিন্তু শান্তি, দেখা হইলে সালাম। আল্লাহর নাম কি? শান্তি। আর আল্লাহর এক নাম কি? সালাম আছেন আল্লাহর নাম, আল্লাহর নাম শান্তি। তারপরে নামাজ পড়ে শেষ করার পরই ডান দিকে বাম দিকে কি বলি? নামাজ পড়েও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। তার শেষ কথা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে মুমিনদের লাস্ট ডেস্টিনেশন দারাকা দারাস সালাম। শেষ জায়গা কোথায়? জান্নাত। এই যাদের ধর্ম, এই যাদের দিন, এই যাদের জীবন ব্যবস্থা, সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে? জবাব দেন। সন্ত্রাসী তৎপরতা করা লাগবে? কোন নবী, কোন রাসূল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন, মানুষ হত্যা করেছেন, এর কোন নজির আছে পৃথিবীতে? আছে? পৃথিবীতে নাই। আপনারা বলতে পারেন, তাহলে রাসূলুল্লাহ যুদ্ধ করছিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছিলেন সব ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন, এর কোন নমুনা নাই। একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবীদের রাতের বেলায় পাঠিয়ে দিয়েছেন, ওই গ্রাম আমার উপর ঈমান আনে নাই, বাড়ি শুদ্ধ জ্বালায় দাও, হত্যা করো, বলেছেন? সুবহানাল্লাহ। বন্দীরা এসেছে, বন্দীদেরকে তিনি শর্ত করেছেন, বন্দীদের খাবার দিয়েছেন, থাকার দিয়েছেন, আর বলেছেন কোন বন্দী যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে, স্বাক্ষর দিতে পারে, এই জ্ঞানটুকুন যদি দিতে পারে, এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে। আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শিখায়, বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছো? আল গরিব কয়েদখানায় কি অসভ্যর বর্বরতা তোমরা করেছো, পৃথিবীর ইতিহাসকে ম্লান করে দিয়েছো, সভ্যতার মুখে কালিমা লেপন করেছো। আল গরিব কয়েদখানার তারা কি করেছে, আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারবো না। গুয়ান্তানামা বেতে, যেটা পৃথিবীর নরক বলা যায়, পৃথিবীর জাহান্নাম, মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা। একজন মুসলমান হাত পা বান্ধা, তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয়? সে তো আত্মহত্যা করতে চায়, তখন আমার জীবন চলে যা, কোরআনের অমর্যাদা তো সহ্য করা যায় না। তোমরা তাই করেছো। তোমরা ইরাকে 70 বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছো। তোমরা সেই জাতি, তোমরা নারীত্বের অমর্যাদা করেছো, মনুষ্যত্বের অমর্যাদা করেছো। বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোনো জরুরত নাই। গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও, সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও। তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলো, আমার দেশ থেকে শেখো। আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল, মাগরিবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই, মাইক বাজায় নাই, ঠিক না? আমার দেশের মুসলমানেরা তাদের সারাদিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে গান অস্থির হয়েছে, কিন্তু কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবে না, গান গাইতে পারবে না, বলেছে কেউ? সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে বেড়াও, যেখানে সম্প্রীতি নাই। কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই? সব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি। সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি। দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ, চিন্তা করতেও কষ্ট হয়। এখন ধোয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ। আচ্ছা ভাইরা, দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে? তবে আমাকে বলতে হবে, দ্রব্য মূল্যের কারণে বরিশালে না খাইয়া মরছে কয়জন? আমি আপনার কাছে হিসাব চাই, বলেন।
মরেছে একজনও? বাংলাদেশে মরছে একজনও? দ্রব্যমূল্য বাড়তে পারে, কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিক্সাওয়ালা, তার বাড়িতে শামিয়ানা টানানো। আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি বিয়ে নাকি? বললো যা, একটা রিক্সাওয়ালা অমুক, তারা চিনলাম, তার বাড়িতে বিয়া। সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে, ডেকোরেটর থেকে চেয়ার ভাড়া করে এনেছে, শামিয়ানা এনেছে, সেজন্য ধার কর্য করতে হয়নি, সে পয়সা পেয়েছে, তার কাছে পয়সা আছে। বিজিডি, বিজিএফ, তারপরে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, এরপরে মুক্তিযোদ্ধা ভাতা, উপবৃত্তি, টিআর, কাবিখা, বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্রয় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে দিয়েছে। যদি 4-5 বছর আগে সে কত পাইতো আর এখন কত পায়? সেটাই কথা। 1 টাকা যখন চাউলের শেষ ছিল তখন মানুষ না খেয়ে মরতো, এখন 20-22 টাকা, তা তো না খেয়ে মরছে না। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। যাক, এটা আমার পয়েন্ট না। আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা, সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই। আজকে যারা বোমা মারতেছে, এই যে ঝালকাঠি মারলো না, কয়জন মারছে? 2 জন। যেটা মারলো, এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল। ইন্ট্রোগেট করার সময় তারা জিজ্ঞেস করলো তুমি মারলা কেন? কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই, সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিচার করে, সেই জন্য তারে মারছি। আচ্ছা, বিচারকরা কি আইন তৈরি করে? জবাব না দিলে বুঝবো কি আমি? আপনারা সবাই শিক্ষিত, সিটি কর্পোরেশনের লোক, জবাব দিবেন ঠাস ঠাস করে পুলিশের মতো। বিচারকরা আইন বানায়? তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন। এই যে আইনজীবী 2 জন 2 পাশে আমার বসে আছে, ওনরা যে পার্লামেন্টের মেম্বার, আদালতে এই জন্য এমপি কে দেখে দেয়। জি, তো এই যে 2 জন আইনজীবী বসে আছেন আমার পাশে, ওনরা প্রতিষ্ঠিত আইনের উপরে ওরা আর্গুমেন্ট করেন। আমার দেশে যত আইন আছে, সিভিল ল যেটা, সেখানে তো ইসলামী আইন আছে, আছে না বলুন কেন? আন্দাজে সিভিল ল এর মধ্যে আছে, ক্রিমিনাল ল এর মধ্যে কিছুটা নাই, কিন্তু সিভিল ল এর মধ্যে আছে। মুসলিম পারিবারিক আইন, এটা তো আছেই। সুতরাং বিচারক মারা, আইনজীবী মারা। এরপর বললো আচ্ছা তুমি যদি এখন মরো, কয় যে আমি তো শহীদ হয়ে যাবো। আরে উল্লুক, তুমি শহীদ হবা কেমনে? তুমি তো মানুষ খুন করে আসছে, তোর তো জাহান্নামে যাওয়া লাগবে। চট্টগ্রামে যে মারলো, মা বোমা মারতে গিয়ে 2টা হাত গেছে, 2টা পা চলে গেছে। তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে, পানি চাইছে, এক নার্স পানি দিয়েছে বাম হাত দিয়ে। সে কয় যে বাম হাতে পানি খাবো না। তুমি মুসলমান? কয় যে নার্স বলছে আমি মুসলমান। বাম হাত দিয়ে পানি দিলা কেন? আমি তো মুসলমান, ডানের দিয়ে পানি দাও। আমি শুনিয়া পরে এক বক্তৃতা বললাম, আসছে মানুষ খুন করিয়া, ও এখন বাম হাত আর ডান হাত তালাশ করে। একজনের নাকি মোষ ছিল খুব বড়, আছে না এরকম কিছু মশলা, বড় মোষ, ঠোঁট ঠোঁট ঢাকা। কিছু কবি, বুদ্ধিজীবী, এরা কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোষ বড় থাকা লাগে, চুল টুল 5-6 মাস কামায় না, এরকম একটা অবস্থা। আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চুল টুল নাই, স্টেডিয়ামের মতো, চতুর্দিকে কিছু দর্শক আছে, মাঝখানে খালি। তো এইরকমের একজন মোষওয়ালা, ঘন মোষ, এত বেশি মোষ যে টর্চ মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে। ওই রকম এক মশলা লোকের মদ খাওয়ার অভ্যাস ছিল। মদের গ্লাস বাম হাতে, আর ডান হাত দিয়ে মোষগুলো উঁচু করিয়া বাম হাত দিয়ে মদ খাইতেছে বহুত কষ্ট করে। একজন জিজ্ঞেস করলো, ভাই তুমি মদ খাওয়াতে এত কষ্ট করতেছো কেন? ঢকঢক করে গিললেই তো হয়, মোষগুলো উঁচু করে নেছো। কয় যে ভাই, হযরত ওলামায়ে কেরামের মুখে শুনছি পানি টানি কিছু খাইতে গেলে মোষ লাগলে মাকরুহ হয়। ও খাইতেছে মদ, ও মানুষ খুন করে আসছে, আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না। বেটা তুই জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে, মুমিন হত্যা করে ইচ্ছে করে, তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম। কে বলতেছে? আল্লাহ তাআলা। জাহান্নাম, এবং আল্লাহ লানত, এবং চিরকাল সে জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয়, এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে, সে একটি মানুষ হত্যা করলো না, সেজন্য বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান। ওমান আহিয়াহা, আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর মানুষগুলিকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দিল। যারা মানুষ হত্যা করে তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান। যারা আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, তাদের জন্য 4 প্রকার শাস্তি। কয় প্রকার শাস্তি? কে বলতেছে? যারা বোমা মারে, যারা গ্রেনেড হামলা করে,
যারা মানুষ হত্যা করে, যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা তাদের জন্য 4 প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন। আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শূলদণ্ডে দিয়ে দাও, আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলিহিম, অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও, হয় প্রথমে ডান পরে বাম পা, বাম হাত ডান পা, একটার উল্টা আর একটা কাটো। চতুর্থ, আও ইয়ামফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও। সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পত্রিকার মাধ্যমে, এক শ্রেণীর সাংবাদিকতার মাধ্যমে এক শ্রেণীর ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেমদের মাথায় উঠায় দিতে চেয়েছিল। আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সমস্ত মসজিদ, মাদ্রাসার ইমাম, শিক্ষক, আলেম, ওলামা, পীর, বুজুর্গ সব ময়দানে নেমে পড়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক থাকতে পারে না। বিদায় হজে শুনতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন। বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকের কোন দিন? তারা বললেন, আজকে 9 জিলহজ, ইয়াউমে আরাফা। এটা কি মাস? তারা বললেন, জিলহিজ্জা, এটা জিলহজ মাস। যে ঘর তোমরা তওয়াফ করো, এই ঘরটা কার? সাহাবীরা বললেন, এটা আল্লাহর ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিন, আরাফাতের দিন যেমন পবিত্র, আজকের মাস যেমন পবিত্র, আল্লাহর ঘর যেমন পবিত্র, তোমাদের একের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ শোনো। গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে। এবং কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন। কাবিল আর হাবিলের বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম। সুতরাং হত্যা করা সন্ত্রাসবাদীদেরকে আপনারা ধরিয়ে দেবেন। জেএমবি নামে, জিহাদের নামে যারা কলঙ্ক সৃষ্টি করেছে ইসলামে, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সুইসাইড করা, এইভাবে আত্মঘাতী বোমা ছেড়ে দিয়ে যারা মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করা কি? আত্মহত্যাকারীদের জানাজা নাই, গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। আত্মহত্যা যারা করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাত হারাম, চিরকাল জাহান্নামে থাকতে হবে। জি, যে অস্ত্র দিয়ে আত্মহত্যা, আপনি তো হাদিসও জানেন, রাসূলুল্লাহ বলেছেন যেটা দিয়ে সে নিজেকে হত্যা করবে, ওই অস্ত্র দিয়ে তাকেও সে নিজেকে নিজে ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে কিয়ামতের দিন। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছিলাম। মারামারি কাটাকাটির মধ্য দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে ভালোবাসা, আন্তরিকতা, প্রেম, উদারতা, ঔদার্য, মহব্বত আর রাসূলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এর থেকে শান্তির ধর্ম, এর থেকে ভালো জীবন ব্যবস্থা, এর থেকে সায়েন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। এই ইসলাম এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজ আর বলবো না, বাকি কথা বলবো আগামীকাল ইনশাআল্লাহ। আর ঢাকা থেকে কয়েকটা লাইব্রেরি, মোবাইল লাইব্রেরি এসছে, এখানে বইপত্র পাওয়া যায়। বিশেষ করে যে কোরআনের তাফসীর আমি করতেছি, এতক্ষণ কোরআনের ব্যাখ্যাই বলেছি। এই কোরআন শরীফের বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন ওরা করেছে 750 পৃষ্ঠা কোরআনে কারীম, একদিকে আরবি আর একদিকে বাংলা, সুন্দর সহজ সাবলীল অর্থ করা। এটি মাত্র 120 টাকা হাদিয়ায় তারা দেয়। এটি ছাপা খরচ না, শুধু মানুষেরা বেশি করে জানুক সেই জন্য তারা বিতরণ করছে। আপনারা নেওয়ার সময়, যাওয়ার সময় নিয়ে যাবেন। আর তাফসীর জানার জন্য তাফহিমুল কোরআন, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তাফসীর তাফহিমুল কোরআন পড়ার আহ্বান জানাচ্ছি। এখন মোনাজাত হবে। আগামীকাল আপনারা আপনাদের ভাই, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন, যাতে ইসলাম কি তার ব্যাখ্যা পূর্ণাঙ্গভাবে আমরা জানতে পারি। 19 নম্বর আয়াত সূরা আলে ইমরানের ব্যাখ্যা কালকে দেওয়া হবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, নবীর কথা শুনেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। হায় আল্লাহ তাআলা, এই দেশে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, এদেশের গণতন্ত্র, এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, এদেশের অখণ্ডত্ব, অস্তিত্ব কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো। আল্লাহ, এই দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আল্লাহ তাআলা এখানে যারা সন্ত্রাসী তৎপরতা চালাতে চায়, তাদের হেদায়েত করো, তাদের হেদায়েত করো। হেদায়েত যদি ওদের নসিবে না থাকে, তাহলে এই দুষ্টদের হাত থেকে, এই দুষ্ট রাহু,
এর থেকে আল্লাহ তাআলা এদের কবল থেকে, এদের খপ্পর থেকে, এদের ষড়যন্ত্র থেকে, এদের চক্রান্ত থেকে 56,000 বর্গ মাইলের এই ছোট্ট দেশ আর এই 14-15 কোটি মানুষকে আল্লাহ তুমি রক্ষা। আমার বন্ধুগণ, ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দেগিতে যখন সূরাগুলি রাসূলের আসতেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই? উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। তুমি কি জানো, তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না। তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি? তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া, আর আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া, আর ধুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া, যাদের পেটে খাবার নাই ক্ষুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া। এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন উলাইকা আসহাবুল মাইমানা, কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলনামা বেঈমান যারা তাদের হাতে আসবে, তাদের কোন হাতে আসবে? বাম হাতে। আর আমলনামা ডান হাতে আসবে কাদের? এই সমস্ত লোকদের যারা এতিমকে মিসকিনকে যারা খেতে দিয়েছে। আর খেতে দিয়ে এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোটা দেয় নাই। তাদেরকে কেন খাওয়াস? কোরআনে কারীম বলছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর সৎ লোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে, এতিমদেরকে। আর তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা যে তোমাদের খাইতে দিলাম, এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না। যেটা করি সেটা আল্লাহর জন্যই করি, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং না কৃতজ্ঞতা চাই, না এর দ্বারা কোনো বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন। এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না। কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এতিমের মাল ধন সম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও। ওয়ালা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না। এটা অত্যন্ত মস্ত বড় গুনাহ। এ কাজ তোমরা করবে না। এতিমের ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাচাদের হাতে থাকে, ঠিক কিনা? কথা বোঝেন কিনা? এতিমের সম্পদ থাকে তাদের কাছে, মামা আর চাচাদের কাছেই বেশিরভাগ থাকে। এতিম তো ছোট্ট মানুষ, বড় হতে সময় লাগে। এই ফাঁকে তার ভালো মালগুলি নিয়ে তার বদলে নিজের পচা মাল রেখে দেয়, অথবা তার ভালো সম্পত্তিটা নিজের সম্পত্তির সাথে মিলাইয়া একাকার করে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, খবরদার এই কাজটি করবে না। যারা এমন কাজ করে, এতিমের মাল যারা নষ্ট করে, এতিমের মাল যারা খায়, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তো এতিমের মাল খায় না, বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায়। পেটের মধ্যে কি ঢুকায়? আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। যারা এতিমের মালকে
ভক্ষণ করে, এতিমের মাল নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, তাদের জায়গা জাহান্নাম। আর এতিমের মাল যারা খায় তারা যেন আগুন খায়। কি খায়? এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে, এজন্য আল্লাহ পাক বলতেছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। না, কখনোই নয়। আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না, এতিমকে মর্যাদা দাও না। ওয়ালা তাহাযুনা আলা তাআমিল মিসকিন। আর মিসকিনদেরকে তোমরা পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না, নিজেরাও খাও না, অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না। এই যে কাজগুলি তোমরা করো, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ পাক বলছেন এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয়, বুদ্ধি শুদ্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না। হ্যাঁ যাবে, মালটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, মালগুলি খাওয়ার জন্য না। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন। মানুষ যখন, বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায়, বাচ্চা বেঁচে থাকতে, বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয়। দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না, নাকে ময়লা তাতে ময়লা, তারপরেও বড় লোক, সেই জন্য বাচ্চাটার কোলে নেয়। ইচ্ছা করে না, তারপরেও তারা খুশি করার জন্য কোলে নেয়। করে না কিরকম? এরকম করে। বাপ মা বেঁচে আছে তখন চাচাতে মামুতে ভাগ্নাকে ভাতিজাকে আদর করে কোলে নেয়, ঘাড়ে নেয়, চুমা খায়। আর যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি চাচার দিকে ফেলফাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফেলফাল করে তাকায়, একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না। মনের মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেয়। দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ পাকের লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, কত সেজদা দিলে, এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয়। আমার ভাইরা, নবীজি বিপদে, এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই। আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর। অমনি দরজা খুলে গেল। লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বলেন আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে? তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন হুজুর, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন। আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহ নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে। উল্টা পথে রওনা করলেন। বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জাবালে খেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন, হযরত রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব। ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই, তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরে পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন। নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর তাশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে।
রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকে বলেন, আবু বকর চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার কোলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর বাড়ির জন্য কাঁদি না, ছেলে পেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত চলতেছে, যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত, আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর, হযরতে রাসূল দুজন বসে আছেন। এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই। পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে? পাখি ডিম পেড়ে বসে আছে কি করে? তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থা, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালেই দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকুন হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন? তখন কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। আর বন্ধুগণ, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্যকারী আল্লাহ। তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে, যারা কর্মী, যারা নেতা, যারা মুমিন, যারা ঈমানদার, মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ, কোন বিপদ না। আল্লাহ পাক সাহায্যকারী। কে সাহায্যকারী? জোরে বলেন, সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাহায্যকারী, ভয় নাই। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়, কোনো ভয় অন্তঃকরণে তার থাকে না। আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাই দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মুমিনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়, সে মিথ্যা বলতে সাহস পায় না। মুমিন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় না। কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে, কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়, সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে, যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে?
কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক কিয়ামতের দিন। আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মুমিন যারা, মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনি আর দেখি, পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে না? করে কিনা? রাতে রাতে পরামর্শ করে, এক জায়গায় বসে, হলের মধ্যে, পাহাড়ের মধ্যে, কোন জায়গায় বসে পরামর্শ করে। কি পরামর্শ? ইসলামী আন্দোলনের লোকদের মারবে, কোথায় তাদের ধরবে, কোথায় তাদের অত্যাচার করবে, এই সমস্ত পরামর্শ করে। আল্লাহ পাক বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে, কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলাফ পরামর্শ করো, আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন। আল্লাহর ইহাতা থেকে, আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। সুতরাং গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যেভাবেই যা কিছু করা হোক না কেন, আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়। আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা। তিলকা হুদুদাল্লাহি ফালা তা'তাদুহা। তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সীমানা। ইমানের এই সীমারেখা বজায় রেখে, ইমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি তৈরি হয়, তাহলে সেই সমাজই শান্তি আসে, সেই সমাজই আরাম আসে, সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয়, সেখানে দিন কায়েম হয়, মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায়। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম ইমানের কোয়ালিটি। আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? দাদা। উনি দেখা করতে চাইলেন আব্রাহার সাথে, আব্রাহা পারমিশন দিলেন, তিনি ঢুকলেন, তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হলো। কুরাইশদের নেতা তিনি। আব্রাহা বললেন, বলেন আপনি কি বলবেন? আব্দুল মুত্তালিব বললেন, আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণের এবং আমার উট, দুম্বা, ভেড়া সমানে দখল করতেছে, জবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে। এগুলো সব ধরে নিয়ে আসছে। আমি তোমার কাছে এটা বলতে আসছি, তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট টুট যা ধরছে, ছাগল ভেড়া সব যেন ছেড়ে দেয়। আব্রাহা কই, যে আশ্চর্য কথা, আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি, আমি আমার অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো, তুমি ভাঙবো না। তা না কই তুমি তোমার গরু ছাগল উঠ বেড়ান, তোমার কাছে কি কাবার চাইতে উঠ বেড়া ছাগলের দাম বেশি? আব্দুল মুত্তালিব বললেন যে মোটেই না, ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি। তবে আমি ওইটার মালিক না, আমি উঠ ছাগল ভেড়ার মালিক, সেটা আমি ছাড়াই নিতে আসছি। আর ঘরটা যার, আমি এই ঘর ধরে বলে আসছি, হে ঘরের মালিক, তুমি তোমার ঘরকে ঠেকাও। আল্লাহ পাক তখন ঘর ঠেকাই দিয়েছিলেন, কারণ এই ঘর ঠেকাবার মতো কোনো লোক তখন ছিল না। বাইতুল মুকাদ্দাস যখন আক্রান্ত হয়, বাইতুল মুকাদ্দাস যখন ইহুদিরা আক্রমণ করে, তখন এই পৃথিবীতে 70 কোটি মুসলমান ছিল। যেই পৃথিবীতে 70 কোটি মুসলমান বাস করে, সেই মুসলমানেরা যদি তাদের কেবলায় উলা ইহুদিরা দখল করে নেয়, তা ঠেকাবার দায় দায়িত্ব তাদের মধ্যে, সেন্স অফ প্রেস্টিজ যদি ইস্যু না হয়, সর্দি গর্মি না হয়, এটা ঠেকাবার দায়িত্ব আল্লাহর নাই। আর বাবরি মসজিদ যখন ভাঙা হয়, তখন এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 125 কোটির কাছাকাছি। 125 কোটি মুসলমান যে পৃথিবীতে বাস করে, সেইখানে যদি মুসলমানেরা তাদের মসজিদ ভাঙ্গে, তাতে করে যদি তাদের গা না জ্বলে, তো আল্লাহ পাক এখানে তয়রান আবাবিল পাঠাবেন না, জরুরত নেই। ঠিক আজ অনুরূপ ভাবে ইরাকের উপরে যে হামলা হচ্ছে, পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে, আমার জমিনের উপরে দাঁড়াই আমার বাইরে পিটাও, আমার ভাইকে মারো, হত্যা করো, আমি তোমার বিমান বাহিনীকে, আমি তোমার নৌবাহিনীকে, তোমার ল্যান্ড ফোর্সকে জায়গা করে দিলাম। এই যদি দেয়, তো আল্লাহ পাক সাহায্য কেন করবেন? আল্লাহর ওয়াদা, আল্লাহর সাহায্যের ওয়াদা তো মুমিনদের জন্য।
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ইজা ফাতাল শারত ফাতাল মাশরুত। শর্ত যদি পালন করা না হয় ওয়াদা পূরণ হবে না। শর্ত হচ্ছে মুমিন হও, আল্লাহ বলছেন আমি সাহায্য করব। আমরা কি মুমিন হইতে পারছি? জবাব চাই, মুমিন হইতে পারছি? নিজের বুকের কাছে হাত দেন, নিজের কলবের কাছে, নফসের কাছে প্রশ্ন করুন। আল্লাহ যে মুসলমান চান, রসুল যে মুসলমান চান, যে কোয়ালিটির, আমি কি সেই কোয়ালিটি, সেই রিকোয়ারমেন্ট আমি কি ফুলফিল করতে পেরেছি? মন থেকে একটা নেগেটিভ জবাব আসবে, মন বলবে না এখনো হইতে পারো নাই। দাড়ি, টুপি, জামা, হজ, নামাজ হয়তো সবই ঠিক আছে, নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগও লেগেছে, কিন্তু মুমিন হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই। এই জন্য আমি মাঝে মধ্যে দুঃখ করে বলি, মরা মানুষ তো চিন্তা হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু কোন মরা মানুষ যদি চিন্তা হইতে পারতেন, এমন কোন সিস্টেম যদি থাকতো, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন, আর আমাদেরকে যদি দেখতেন, আমাদের আমালগুলি যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, এরা সেই মুসলমান না। আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে, আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে, ইহুদির আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? বরং আমি তো আরো বাড়িয়ে বলবো, এক ধাপ এগিয়ে। এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয়, কম্পিটিশন হয়, পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে? জবাব রূঢ় হলো বাস্তব, জবাবটা হচ্ছে মুসলমানেরাই। ওজনে কম দেয় কারা বেশি? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা বেশি? মুসলমান। তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাবো? এই জন্য কোরআনে কারীম যে উদ্দেশ্য এসেছিল, আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারি নাই। কোরআন শরীফ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন একটি বর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো এর মধ্যে নাই। আল্লাহু আকবার। দেখেন না কোরআন শরীফের অরিজিনালিটি, এর অথেন্টিসিটি, এর নির্ভরতা, এর পিউরিটি কতটা 100% মিয়া বিল মিয়া কারেক্ট। সেটা হলো এই কোরআন শরীফে 114টি সূরার প্রত্যেকটি সূরার শিরোনামে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা সূরায় নাই। কোন সূরা? কেন নাই? এই জন্য নাই যেহেতু এই সূরা নাজিলের সময় আল্লাহ পাক এটা বলেন নাই। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা তেলাওয়াত করে শোনায়েছেন, তিনি বিসমিল্লাহ তখন বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে লিখতে বলেছেন, কাতেবে ওহী যারা ছিলেন, তখন তিনি এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই, তাই বিসমিল্লাহ এখানে লেখা হয় নাই। তার মানে হচ্ছে কোরআন শরীফ বিন্যাস করা, এর শব্দ বিন্যাস, সূরা বিন্যাস, এর সবকিছুকে বিন্যস্ত করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন, আমি গ্রহণ করেছি। নাযিল করছি আমি, হেফাজত করবো আমি কে? বলেন সবাই, আমি হেফাজত করবো এটাকে। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালাই দিতেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় কথা! গলা কেন ফেলে দিতাম? একটি কথাও যদি নিজের থেকে বানিয়ে বলতেন। সুবহানাল্লাহ বলেন। একটি শব্দ মানুষের নেই। আল্লাহ পাক বলেছেন, এর উপর, কোরআনের উপর থেকে, এর নিচের থেকে, এর ডান থেকে, এর বাম থেকে, এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নয়। যদি থাকতো এতদিনে কত বেড়াছাড়া করতো, সেরা করতো, উল্টো পাল্টা করিয়া সর্বনাশ করে ফেলাইতো, ঠিক কিনা? পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করুন তো,
যে একটা বাইবেলের হাফেজ দাও আমাদেরকে। সারা পৃথিবীতে একটা হাফেজ চাই বাইবেল মুখস্থ করছে, পাওয়া যাবে? যাবে না। হিন্দুদেরকে চ্যালেঞ্জ করেন, কত কোটি হিন্দু আছে তোমাদের, বেদ তোমাদের ধর্মগ্রন্থ, বেদ মুখস্থ করছে, এরকম হাফেজ দাও, পারবে দিতে? পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে ইবাদত করেছেন। সূরা কমরের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, অবশ্যই কোরআনে কারীমকে আমি মানুষের কাছে মুখস্থ করার জন্য আর বোঝার জন্য সহজ করে দিয়েছি। মুখস্থ করাও সহজ আর বোঝাও সহজ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আরেকটি কথা আছে, সেটা হলো এই, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর মসজিদের ভেতরে বসে এক শ্রেণীর মুসলমানেরা বলে কোরআন বোঝা আমাদের কাম না, আমরা পাবলিক, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা। অবশ্য এই রকমের লোক নারায়ণগঞ্জে নাই, বিভিন্ন জেলায় আছে। কোরআন আমরা বুঝবো না, বিশাল ব্যাপার, আল্লাহর কোরআন, এর আমরা বুঝবো কি? এই কথাটা শয়তানের একটি ওয়াসওয়াসা, এই কথাটি শয়তানের মারাত্মক ওয়াসওয়াসা। আল্লাহ খান কোরআন দিচ্ছেন খালি মৌলানা মৌলবীদের বুঝাবার জন্য, আর কেউ এটা বুঝবে না। আল্লাহ পাক বলছেন, আমি মানুষের জন্য কোরআন বোঝা সহজ করেছি, চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। কোরআন শরীফ দুইটা জিনিস, একদিকে বোঝা সহজ, মুখস্থ করাও সহজ। আমার কাছে হাফেজ আমি পেয়েছি 8 বছরের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করছে। আজকে পত্রিকা দেখলাম একটা ছোট্ট মেয়ের ছবি, 7 বছরের কোরআন শরীফ মুখস্থ করেছে, কোন মৌলানা সাহেবের ছেলে, তার মাও হাফেজ বাবাও হাফেজ। 7 বছরের ছোট্ট বাচ্চা 30 পারা করেছে। আপনি কি মনে করেন, পাগলামি মনে করেন এত বড় কোরআন শরীফ মুখস্থ করা? 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করছে। আমার কাছে মনে হলো যেন আটলান্টিক মহাসাগর আল্লাহ ঝিনুকের মধ্যে ঢুকাই দিছে। এই যে শরফুদ্দিন খলিফা নাকি একটা ছোট্ট বাচ্চার একটা ক্যাসেট বেরিয়েছে না, তানজানিয়া। লোকেরা বলে, খুব আশ্চর্য হয়ে যায় যে কেউ কেউ তো বলে যে এগুলি কম্পিউটার দিয়ে বানাইছে। যারা আল্লাহর কুদরত বিশ্বাস করে না তারা এরকম বলে। লোকেরা আশ্চর্য হয়ে যায়, এত রকম ছোট ছেলে কোরআন শরীফ মুখস্থ করলো কেমনে? বয়স তার 4 বছর। আসলে বয়স 4 বছর না, আমি আজ থেকে 4 বছর আগেই তার ক্যাসেট দেখেছি লন্ডনে। হইতেই পারে, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন করতেই পারে। চিন্তা করে দেখেন না, একটা লোক 40 বছর পর্যন্ত লেখাপড়া জান, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, নামও সই করতে পারেন না, কোন রাজনৈতিক ব্যক্তিদের সাথে ওঠা বসা করেন নাই, কোন কবি সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেন নাই। সেই লোকটি 40 বছর পর এমন কথা বললেন, রাজনীতির কথা, দুনিয়া সব রাজনীতি ফেল হয়ে গেল, অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে এমন সব কথা বললেন, দুনিয়া ফেল। 40 বছর যিনি লেখা জানেন না, পড়া জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না, কে তিনি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কেন পারবেন না? মরা গাছ দিয়ে ফুল ফুটাই দিতে পারেন, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ ঘটিয়ে দিতে পারেন, আমিরকে ফকির করতে পারেন, ফকিরকে আমির করতে পারেন। এই তো আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন তোমার আমার রব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে কারীমকে একদিকে মুখস্থ করা সহজ, আর মুখস্থ করার জন্য একটি সিস্টেম কোরআন শরীফের মধ্যে আছে, চিন্তা করলে যেগুলি পাওয়া যায়। সেটা হলো এই যে কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে যেন প্রবন্ধ পড়তেছি, আর যদি থেমে থেমে পড়ে তাহলে মনে হবে যেন কবিতা পড়তেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লাইনে লাইনে মিল, ছন্দের আকারে কোরআন শরীফ পৃথিবীর সমস্ত সাহিত্যে মানকে ছাড়িয়ে এত উপরে গিয়েছে যে মান পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্য কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। এর ফাসাহাত, এর বালাগাত, কোরআন শরীফের সাহিত্যিক মান চিরকালের জন্য কালজয়ী, এর পাশেও কেউ দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। কি পাগল ছাগল হাবিজাবি নবীয়তের দাবি করে। আচ্ছা, নবীর দাবি করলে তো তার কাছে ওহী আসতে হবে। এই যে ছাগল পাগল যেগুলো নবীর দাবি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে, ঠিক না? তো নবী হইতে হইলে 3টা শর্ত লাগে। একটা হলো ওহী আসতে হবে, মুজিজা থাকতে হবে, আর চরিত্র। নবীর কপালে লেখা থাকে না যে উনি নবী, বুকের উপরেও লেখা থাকে না যিনি নবী। চরিত্র দিয়েই প্রমাণ হয় ইনি কোন সাধারণ মানুষ নন, ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাই তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, 1 সেকেন্ডও তিনি দেরি করেন নাই। চিন্তা করেন না, আপনি নিজেকে বহুত ফেরেশতা রূপে আপনি বলতে পারেন যে আমি একেবারে অ্যাঞ্জেলিক ক্যারেক্টারের লোক, ফেরেশতা চরিত্রের মানুষ। বাইরে গিয়ে বহুত কথা বলতে পারেন, এমনকি বাইরে গিয়ে অনেক মুরিদও বানাইতে পারেন।
পীর সাহেবদেরকে জিজ্ঞেস করা উচিত যে আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা। বউ মুরিদ করে এত সহজ না। একজন পীরেরই দেখছিলাম একটা বইয়ের মধ্যে গল্প, বউ তাকে পীর মানতেই চায় না, বহুত চেষ্টা করছে মুরিদ বানাবার জন্য, পারেনি। একদিন বউকে কেরামতি দেখাবার জন্য সে তার রান্না করতেছিল বাইরে, ওইটার উপর দিয়ে সে উড়ে গেল। এরপরে সে নামলো, বউ তাকে দেখে বলে, দেখছো তুমি তো পীরগিরি করো, এই যে একটা লোক কেবল মাত্র পাগড়ি বাঁধতে মাথার উপর জুড়ে গেল, তুমি কি এরকম পারো? আরে বেটি, আমি তুলে গেলাম তোমার দেখাবার জন্য, তুমি বিশ্বাস করো না। ও, সেই জন্য তো একটু কাইত হয়ে গেছো, সোজা হয়ে যেতে পারো নাই। বউ তো তার স্বামীর জন্য জীবন দিতে পারে, তার ভালোবাসা সবটা উজাড় করে দিতে পারে, কিন্তু ঈমান আনা সহজ নয়। যেহেতু বউ, আপনি সবাইকে